দেখি চলো আমরা পড়া শুরু করি। আমরা বৃত্ত পড়তেছিলাম। বৃত্ত, দেখো চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। বৃত্ত চ্যাপ্টারটা তোমাদের দেখে মনে হইতে পারে যে ছোট একটা চ্যাপ্টার, 3.1 3.2, কিন্তু প্রকৃতপক্ষে 4.1 4.2। তো এটা দেখতে ছোট লাগলেও চ্যাপ্টারটা কিন্তু ছোট না। আলটিমেটলি 4.1-এই দেখবা কি অনেকগুলা ম্যাথ আছে, 4.2-এও অনেক টাইপের ম্যাথ আছে। তো অনেক টাইপের ম্যাথ কভার করতে হবে। তো তোমরা একটু সিরিয়াসলি পড়িও। একদিন না পড়ে আসলে এর পরের দিন হয়তো পড়া বুঝবা না ঠিকভাবে। আমি 3-এ বসে আছি। হ্যাঁ, একেবারেই নেটওয়ার্ক থাকে না। আমরা একটু কম সূত্র শিখে বেসিকের মাধ্যমে ম্যাথগুলা করার ট্রাই করবো আর কি। তো তোমরা একটু বুঝার ট্রাই করিও কিভাবে করতেছি, বুঝতে পারছো? তো চলো আমরা বৃত্তের সংজ্ঞাটা আমরা কতদিন বলছিলাম, কেউ কি বলতে পারবা বৃত্তের সংজ্ঞাটা? রাফি বলো তো বৃত্তের সংজ্ঞাটা বলো, আগের কাহিনী থেকেই বলো। 9-10-এ বৃত্ত কি 9-10-এ পড়ছিলা? 1-2-এ পড়ছিলা? হ্যাঁ, ব্যাসার্ধ কি, নির্দিষ্ট কেন্দ্র কি, এগুলা কোত্থেকে আসলো? কোশ্চেন আসলো না। দেখো আমরা তো সঞ্চারপথ পড়ছিলাম, তাই না? থার্ড অধ্যায়ে সঞ্চারপথ পড়ছিলাম না? দেখো বৃত্তের সংজ্ঞাটা হচ্ছে একটা স্থির বিন্দু থাকবে আর একটা চলমান বিন্দু থাকবে। একটা কি থাকবে? স্থির বিন্দু আর একটা চলমান বিন্দু। এখন চলমান বিন্দুটা যদি এমন ভাবে চলে যাতে স্থির বিন্দু থেকে তার দূরত্ব সব সময় সমান হয়, তাহলে চলমান বিন্দুর চলার পথকে আমরা বলবো হচ্ছে বৃত্ত। বুঝতে পারছো? তাহলে সংজ্ঞাটা কি? একটি চলমান বিন্দু যদি এমন ভাবে চলে যাতে একটি স্থির বিন্দু থেকে তার দূরত্ব সব সময় সমান থাকে, তাহলে চলমান বিন্দুর চলার পথকে আমরা কি বলবো? বৃত্ত বলবো। চলমান বিন্দুতে এইভাবে চলবে। এখন আসো আরেকটা কথা, এখন আমরা বৃত্তের সংজ্ঞায় যে স্থির বিন্দুর কথা বলতেছি তাকে আমরা কি বলবো? কেন্দ্র। বুঝতেছো? বৃত্তের সংজ্ঞায় যে আমরা স্থির দূরত্বের কথা বলতেছি, নির্দিষ্ট দূরত্বের কথা বলতেছি, তাকে আমরা কি বলবো বলতো? ব্যাসার্ধ। বুঝতে পারছো? তো সংজ্ঞাটা কতদিন আমি লিখে দিছিলাম, তুমি কারো থেকে তুলে নিও। এবার আসো আমরা বৃত্তের নিয়ে শিখবো, বৃত্তের সমীকরণগুলা বের করা শিখবো, কিভাবে বৃত্তের সমীকরণ বের করতে হয়। দেখো প্রথমে হচ্ছে কেন্দ্র মূল বিন্দুতে। দেখো যে বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে আমরা ওই বৃত্তের সমীকরণটা বের করার ট্রাই করব। চলো এই বৃত্তটার হ্যাঁ, এটা তো সবগুলোর জন্য শিখতো। কেন্দ্রটা মূল বিন্দুতে, দেখো তোমার বৃত্তটা যদি এখানে হইতো, কেন্দ্রটা কি এদিকে তাকা, বৃত্তটা এখানে হলে কেন্দ্র কি মূল বিন্দুতে ছিল? কেন্দ্র কত? এখান থেকে এতটুকু, আবার এখান থেকে এতটুকু। তো এখান থেকে খেয়াল করো এই বৃত্তের কেন্দ্রটা কত? এই যে এখানে। বুঝতে পারছো? এখন আসো তুমি যখন বৃত্তের সমীকরণটা বের করতে চাচ্ছ, তার মানে তোমাকে বৃত্তের উপরে পৌঁছাইতে হবে, মানে তোমার চলমান বিন্দুটাতে তো পৌঁছাইতে হবে নাকি? তাহলে চলমান বিন্দুতে পৌঁছানোর জন্য তুমি এক্স অক্ষ বরাবর ধরো এক্স পরিমাণ দূরত্ব গেছো, ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ দূরত্ব গেছো। বুঝতে পারছো? এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব গেছে এক্স, আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ দূরত্ব গেছে। আচ্ছা এই ডিসটেন্সটা বৃত্তের ব্যাসার্ধ না, এই যে ডিসটেন্স, তো এটাকে আমরা কি বলতে পারি? আর বলতে পারি এইটুকু। বুঝতে পারছো? এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে মুশফিক বলো তো? দেখো এতটুকু এক্স, এতটুকু ওয়াই, তাহলে কি এক্স কমা ওয়াই। এখন চিন্তা করো আমরা কি লিখতে পারি না যে আর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার? পিথাগোরাসের সমীকরণ আছে, এই যে এভাবে লিখতে পারি না যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কি আর স্কোয়ার? বুঝতে পারছো? তাহলে এইটাই তোমার মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। কারো কি এটা সমস্যা আছে?
মূল বিন্দুগামী বৃত্ত কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কি হবে আর স্কোয়ার। এবার আসো আমরা এটা তো সব সময় যে বৃত্তের কেন্দ্রটা মূল বিন্দুতে থাকবে এমন তো কোনো কথা নাই, আছে? বৃত্তের কেন্দ্রটা যে কোনো বিন্দুতে থাকতে পারে না। ভিডিও হচ্ছে তো দেখো, এখন ধরো বৃত্তটা কেন্দ্রটা মূল বিন্দুতে নাই, এইটা হচ্ছে ধরো বৃত্ত আর এই যে এটা হচ্ছে মূল বিন্দু, বুঝতে পারছো? তাহলে চিন্তা করো তোমার এক্ষেত্রে এক্স, এই যে ধরো এটা হচ্ছে কেন্দ্র, বুঝতে পারছো? কেন্দ্র কোনটা? এইটা। তাহলে এই যে কেন্দ্রটাকে তুমি নাম দাও হচ্ছে এইচ কে, এই যে এতটুকু ধরো হচ্ছে এইচ, এতটুকু ধরো হচ্ছে কি কে। এইচ কে না ধরে আরেকটা জিনিস ধরতে পারো, এ বি ধরতে পারো, এ, এই যে এতটুকু দূরত্ব কি বি। তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা কি আসলো এ কমা বি। হ্যাঁ, মূল বিন্দুতে নয় এমন বৃত্ত, কেন্দ্র মূল বিন্দুতে নয়। বুঝতে পারছো? তাহলে কেন্দ্রটা যদি মূল বিন্দুতে না থাকে তাহলে আমরা এটা সমীকরণটা বের করি। চলো এখন দেখো, আমি এই যে বৃত্তের উপরে একটা পয়েন্ট নেই, চলো বৃত্তের উপরে এই যে একটা পয়েন্ট নিলাম হচ্ছে এই যে এইটা, এখানে একটা পয়েন্ট নিলাম, বুঝছো? তো এই পয়েন্টটার ডিস্টেন্সটা এই যে এতটুকুকে এক্স ধরো, এতটুকু ধরো হচ্ছে ওয়াই। কারো কি সমস্যা আছে? এতটুকু আমি কি ধরছি এক্স আর এতটুকু কি ধরছি ওয়াই। তাহলে আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও, এই যে এতটুকু তো আর, এটাতে তো কোনো সন্দেহ নাই, আছে? বৃত্তের ব্যাসার্ধ অলওয়েজ আর। এবার আসো তোমার এই যে এই দৈর্ঘ্যটা কত হবে আমাকে কেউ বলতে পারবা? এই যে এইটা এক্স মাইনাস এ হবে না? দেখো এই পুরাটা এক্স, এতটুকু এ, তার মানে এতটুকু কি এক্স মাইনাস এ, এটুকু হবে এক্স মাইনাস এ। এই এই হাইটটা কত হবে কেউ বলতে পারবা? ওয়াই মাইনাস বি না? তাহলে এই হাইটটা হবে হচ্ছে ওয়াই মাইনাস বি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এই যে পিথাগোরাসের অনুযায়ী আর স্কোয়ার সমান কি লিখতে পারি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি স্কোয়ার লিখা যায় না? মুশফিক কি বুঝছো? তাহলে আমরা এখানে কি লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো মূল বিন্দুগামী নয় এরকম বৃত্তের সমীকরণ কি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এখানে কেন্দ্রটা কত আমাকে বলো তো? কেন্দ্র হচ্ছে এ কমা বি, ব্যাসার্ধ ইকুয়াল আর। কারো কি এটা প্রবলেম আছে? এবার চলো এই সমীকরণটাকে আমরা একটু মডিফাই করার ট্রাই করি। বুঝতে পারছো? তোমরা এই বৃত্তের সমীকরণ পড়ছিলাম, মানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 পড়ছিলাম না? পড়ো নাই না? চলো আমরা না পড়লে সমস্যা নাই, প্রথমবারই তো পড়তেছো। এর আগে তো 9, 10 এর বৃত্ত রিলেটেড কোনো চ্যাপ্টার পড়ো নাই, পড়ছো? ওইটা বৃত্ত সম্পাদ্য উপপাদ্য করছে, এমনি কি ম্যাথ ছিল? তো চলো আমরা এই যে এখান থেকে একটু করি, এক্স মাইনাস এ হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2a এক্স প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2by প্লাস বি স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এটা কি লেখা যায়? দেখো তো। আচ্ছা এবার আসো তুমি এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax মাইনাস 2by ইকুয়াল আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাগুলো কি লেখা যায়? ও এখানে আরেকটা আছে এ স্কোয়ার। এটা কি কারো সমস্যা আছে? ও এটা বি স্কোয়ার হবে, সরি। আচ্ছা অ্যাকচুয়ালি সবগুলোকে লেফট সাইডে লিখতে হবে, চলো আমরা লেফট সাইডে লিখি। প্লাস কি লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল 0, এটা কি লেখা যায়? দেখো তো। এবার আসো আমরা একটু মডিফাই করি, এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে প্লাস 2 দিলাম মাইনাস এ ইন্টু এক্স প্লাস 2 দিলাম মাইনাস বি ইন্টু ওয়াই প্লাস এই যে এই পুরাটুকুকে একটা ধ্রুবক না এটা দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সম্পূর্ণটা একটা কনস্ট্যান্ট কিনা বলো? তো সম্পূর্ণটাকে আমি একটা নাম দিলাম সি, বুঝতে পারছো? তো এখান থেকে সি
এ কি একটা নির্দিষ্ট দূরত্ব বোঝাচ্ছে না? আচ্ছা এখানে চলকটা হচ্ছে মেনলি এক্স আর ওয়াই তো চেঞ্জ হচ্ছে, আর কোনো কিছু কি চেঞ্জ হচ্ছে এখানে? না, তোমার শুধু চলকটা চেঞ্জ হয়, এক্স ওয়াই চেঞ্জ হয়, তার মানে এ বি আর এগুলো সবই কি হবে? কনস্ট্যান্ট। আর একটা বৃত্তের কেন্দ্র তো চেঞ্জ হবে না, হবে? তার মানে কেন্দ্র এ যা আছে তাই থাকবে, বি যা আছে তাই থাকবে, ব্যাসার্ধ যা আছে ব্যাসার্ধ তো একই থাকবে একটা স্পেসিফিক সার্কেলের ক্ষেত্রে। আচ্ছা এখানে আপনি লিখতে পারেন না সি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, লিখা যায় এটা? আচ্ছা এখান থেকে খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই যে মাইনাস এ যেটা আছে, মাইনাস এটাকে লিখবো হচ্ছে আমরা জি, তার মানে 2gx মাইনাস বিটাকে লিখবো হচ্ছে এফ 2fy প্লাস সি ইকুয়াল 0। এই যে এটা হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ। এটা কি সমস্যা আছে? দেখো মাইনাস এ যেটা আছে, মাইনাস এটাকে আমরা জি লিখছি, মাইনাস বিটাকে লিখছি হচ্ছে এফ। হ্যাঁ এটা ধরে নিছি। এবার একটা জিনিস খেয়াল করো, আমার বৃত্তের ব্যাসার্ধ লাগবে না? দেখো বৃত্তের ব্যাসার্ধ লাগবে কিনা বলো? এই যে ব্যাসার্ধ আর স্কোয়ার সমান কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি লিখা যায়। তাহলে আর সমান কি লিখা যায়? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি লিখা যায় না? আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, তুমি মাইনাস এ সমান জি লিখছো, তার মানে দেখো এ সমান কি বলতো? মাইনাস জি, বি সমান কত? মাইনাস এফ, এটুকু তো লিখা যায়। তাহলে এর জায়গায় ভ্যালুটা বসায় দাও, মাইনাস জি স্কোয়ার মানে কি? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে বৃত্তের ব্যাসার্ধটা পেয়ে গেছো না এখান থেকে? আর সমান কি পাচ্ছ? জি স্কোয়ার রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। কারো কি এটা প্রবলেম আছে? আচ্ছা তোমার এ এর ভ্যালু তো মাইনাস জি, এটা তো বুঝছো? তাহলে এ এর ভ্যালুটা এই যে এখানে বসায় দিছি, তার মাইনাস জি স্কোয়ার মানে কি? মাইনাসটা প্লাস হয়ে যাবে না স্কোয়ার করলে? আর জি স্কোয়ার। আবার ঠিক সেম ভাবে বি এর ভ্যালু কি? মাইনাস এফ বসিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমরা অলওয়েজ দেখো ধরা জিনিস বলতে আমরা এ এর জায়গায় মাইনাস জি ইউজ করি, যেখানে এ দেখবো এখানে কি ইউজ করতেছি? এ ইউজ না করে মাইনাস জি ইউজ করতেছি। এও তো আমার আলটিমেটলি ধরা জিনিস হচ্ছে। আর হচ্ছে ব্যাসার্ধ, বুঝতে পারছো? বুঝছো এইটুকু? হ্যাঁ তোমাকে যদি ব্যাসার্ধ বের করতে বলে, বৃত্তের সমীকরণটাকে জি আর এফ এর ভ্যালু বের করে আর সি এর ভ্যালুটা বের করে এখানে বসায় দিলে ব্যাসার্ধটা পেয়ে যাবা। এটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। এবার আসো আমাদের কেন্দ্রটা কি ছিল বলতো? কেন্দ্র এ বি ছিল না? দেখো বলো। না না, এখানে জিএফ তো ওই আলাদা কোনো কিছু বুঝাচ্ছে না, এখানে মেইনলি যে এখানে যে এটা এ মাইনাস এ ছিল, মাইনাস এটাকে আমরা জি ধরে নিছি, মাইনাস বি ছিল এটাকে আমরা কি ধরে নিছি? এফ ধরে নিছি, আমরা মাইনাসে রাখতেছি না আর কি, মানে সূত্রটাকে লেখা হয় এইভাবে আর কি, ক্লাসে রাখতে যাচ্ছে। আচ্ছা এবার আসো কেন্দ্রটা কি ছিল বলতো? কেন্দ্রটা কি? মাইনাস সরি কথা বলি না, কেন্দ্রটা কি এ কমা বি ছিল না? আচ্ছা এ এর ভ্যালু কি? মাইনাস জি, বি এর ভ্যালু মাইনাস এফ না? তাহলে আমরা কেন্দ্রটাকে কি লিখতে পারি? মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে তোমাকে যদি কোশ্চেনে কেন্দ্র বের করতে বলে, তাহলে কেন্দ্রটা কি কিভাবে বের করবা? জিটা বের করবা, জি এর আগে একটা মাইনাস বসায় দিবা, এফটা বের করবা, এফ এর আগে একটা মাইনাস বসায় দিলে তোমার কেন্দ্রটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? শুভ কি বুঝছো? আচ্ছা এবার চলো আমরা একটা জিনিস দেখবো, জিটা অ্যাকচুয়ালি এখানে কি? ধরো তোমার এখানে 12x আছে, কথার কথা ধরলাম, বুঝতে পারছো? ধরো 12x আছে, 12x যদি থাকে তাহলে 12x কে এইভাবে লেখা যায় না? 2 গুণ 6 গুণ x লেখা যায়? 12x কে এইভাবে লেখা যায় কিনা বলো? 2টা কেন আনছি বলো তো? কারণ এই যে এখানে একটা 2 আছে, বুঝতে পারছো? এক্সটা তো এই যে এখানে এটা আছে, তাহলে এখানে জিটা কি বলতো? 6 না? তাহলে আমরা এইভাবে বলতে পারি না প্রতিবার এসব ভাঙাভাঙির ইসে না, যে আমরা বলতে পারি না যে এক্স এর যে সহগটা থাকে সহগের অর্ধেক জি, এফ এর সহগের অর্ধেক, সরি ওয়াই এর সহগের অর্ধেক এফ, বুঝতে পারছো? তো এটা একটু লিখে রাখ, জি কি? এক্স এর সহগের অর্ধেক, এফ হচ্ছে ওয়াই এর সহগের অর্ধেক।
কারো কি এগুলা সমস্যা আছে? কথা বলি না। এবার আমরা আরো কয়েকটা সূত্র দেখবো, বুঝবো এগুলা। তার মানে আমরা বৃত্তের তিনটে সূত্র পাইছি। একটা সূত্র কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এই বৃত্তের কেন্দ্র কত বলতো? কেন্দ্র হচ্ছে 0,0। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ইকুয়াল আর। বুঝতে পারছো? আরেকটা বৃত্ত পাইছি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এই বৃত্তের কেন্দ্র কত? এ কমা বি, আর ব্যাসার্ধ হচ্ছে আর। আরেকটা কি পাইছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এই বৃত্তের তোমার কেন্দ্র কত? মাইনাস জি কমা মাইনাস এফ, আর ব্যাসার্ধ কত? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। তো এখন আমাকে যদি বলে যে ধরো একটা বৃত্ত আমি এইভাবে আঁকলাম, এই যে এক্স, এই বৃত্তটা এক্স অক্ষ হতে একটা নির্দিষ্ট অংশ কর্তন করছে না? তো এই যে কর্তন করা অংশের দৈর্ঘ্যটা আমরা ডিরেক্ট সূত্রের মাধ্যমে মুখস্থ রাখবো। এটা কি? এটাকে বলা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশ। না না, এটা সূত্র আছে, এটা বের করা ইজি। এখানে ওয়াই এর ভ্যালু 0 বসায় দিয়ে চেক করতে পারো, কিন্তু আমরা ওইটা করব না, আমরা ডাইরেক্ট সূত্রটা মুখস্থ রাখবো। অংশ 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। বুঝতে পারছো? এটা এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য যদি তোমাকে বলে বের করতে, তাহলে তুমি জিও বের করতে পারবা, সিও বের করতে পারবা। 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল কত ধরবা? 0 না, এক্স অক্ষের খণ্ডিত অংশ ওইটাই। আচ্ছা, আমাকে যদি বলতো এই যে এটা ছিল ও এক্স অক্ষের খণ্ডিত অংশ, বৃত্তটা এইভাবে যদি হইতো, তাহলে ওয়াই অক্ষ থেকে একটা অংশ কর্তন করছে না? তাহলে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। আচ্ছা, খালি কি বুঝছো এগুলা? আচ্ছা, এবার আসো আরেকটা জিনিস একটু দেখাই। ধরো বৃত্তটা তোমার এরকম আছে, এটা কি করতেছে? এক্স অক্ষকে টাচ করতেছে না, স্পর্শ করতেছে কিনা বলো? বুঝতে পারছো? আচ্ছা, যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এক্স অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত হবে? 0 না? কারণ এটা টাচ করে দিয়েছে। খণ্ডিত মানে কি? কতটুকু কাটছে সেইটা। এবার তো কাটে নাই, তাহলে খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? 0। দেখো, এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত, শর্তটা কি? দেখো, 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল 0 হবে না? এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত হবে? 0। তাহলে খেয়াল করো, এখানে সি সমান কি পাচ্ছ? জি স্কোয়ার। মানে এক্স অক্ষকে তোমার স্পর্শ করবে, এটা শর্তটা কি? সি ইকুয়াল, এই যে 2টা বাদ দিছো, তারপর বর্গ করে দিছো, সি ইকুয়াল কি কত হইতে হবে? জি স্কোয়ার। আচ্ছা, ওয়াই অক্ষকে তোমার স্পর্শ করার শর্তটা তাহলে কি হবে? 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল 0। তাহলে সি ইকুয়াল কি হবে? এফ স্কোয়ার। আচ্ছা, এমন হইতে পারে না যে উভয় অক্ষ কি স্পর্শ করছে? এরকম হইতে পারে না? তাহলে উভয় অক্ষ কি স্পর্শ করার শর্ত কি হবে? শর্ত কি হবে? সি ইকুয়াল জি স্কোয়ার ইকুয়াল এফ স্কোয়ার। বুঝতে পারছো সবাই? এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আর একটা জিনিস দেখাই, আমরা ম্যাথে যাচ্ছি। হ্যাঁ, এইটা তোমার ম্যাথের অন্য শর্তের উপর ডিপেন্ড করে। বুঝতে পারছো? আমি ম্যাথ করলে বুঝবো আর কি। এই বৃত্তের সমীকরণ বের করতে গেলে তো তোমার একটা শর্ত দেখে ডিসিশন নেওয়া যাবে না। আচ্ছা, তো আচ্ছা এবার বলি, বৃত্তের যে ইটা আছে, সমীকরণটা আমরা কি পেয়েছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত? 0। এইটা ছিল তোমার সার্কেলের ইকুয়েশন। এবার আসো, তোমার একটা জিনিস খেয়াল করো, যে বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয়, একটা আমরা কি বলছি এর আগে? বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে।
আর বৃত্তটা মূল বিন্দুগামী, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বুঝো। দেখো বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে, এর মানে কি এই যে বৃত্তের কেন্দ্রটা আছে কোথায়, মূল বিন্দুতে, আর বৃত্তটা মূল বিন্দুগামী, এটার মানে কি, হ্যাঁ এই যে এইভাবে, বুঝতে পারছো? এটা কি বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে, আর এটা কি বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায়। বুঝতে পারছো এই দুইটার মধ্যে পার্থক্য? এটা মানে কি বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে, আর এটা মানে হচ্ছে বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায়। এবার আসো, তোমার বৃত্তটা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু কত, 0,0 বসাইতে পারবো না আমরা? তাহলে খেয়াল করো এখানে বৃত্তটি মূল বিন্দুগামী হলে, বৃত্তটি মূল বিন্দুগামী হলে কি হবে, দেখো 0 + 0 + 0 + 0 + c ইকুয়াল কত, 0 না? তুমি এক্স আর ওয়াই এর জায়গায় সব জায়গায় 0 বসায় দিছো, চারটা টার্মই 0 হয়ে যাবে, শুধু সিটা থাকবে। তাহলে বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয় তাহলে সি এর ভ্যালু কত, 0। এটা একটু মনে রাখবা। তাহলে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি, বৃত্তের সমীকরণ, সি তো 0 হয়ে গেছে তাই না? তাহলে আর বাকি কি থাকবে, x² + y² + 2gx + 2fy ইকুয়াল কত, 0। সমস্যা আছে কারো? হ্যাঁ কারো প্রবলেম থাকলে বলতে পারো আমাকে। বুঝবে এগুলা? আচ্ছা বুঝলাম। এবার আমাকে একটা কোশ্চেনের আনসার দাও। আমরা যখন সরলরেখা চ্যাপ্টারটা করতেছিলাম, সরলরেখা চ্যাপ্টারে আমরা যখন সরলরেখার ইকুয়েশন বের করতাম কয়টা শর্ত লাগতো, সরলরেখার ইকুয়েশনে কয়টা আননোন থাকতো, আমাকে এটা বলো। দুইটা আননোন। কি কি থাকতো, y = mx + c যখন আমরা লিখতাম, m একটা আননোন, c একটা আননোন। অথবা আমরা যখন লিখতাম x/a + y/b = 1, তখন কি a একটা আননোন, b একটা আননোন। তার মানে তোমার দুইটা আননোন সরলরেখায় থাকতো। তাহলে সরলরেখার সমীকরণ বের করতে হলে আমাকে কয়টা শর্ত দেওয়া লাগতো, দুইটা শর্ত থাকা লাগতো। তোমরা সরলরেখার ম্যাথগুলো আবার রিক্যাপ করিও, দেখবা কি যেখানে তোমাকে সরলরেখার সমীকরণ বের করতে বলছে সব জায়গায় দুইটা শর্ত, কোনো না কোনো ভাবে দুইটা শর্ত দেওয়া আছে। বুঝতে পারছো? এবার আমাকে একটা কোশ্চেনের আনসার দাও, বৃত্তের সমীকরণে আননোন কয়টা? তিনটা না চারটা? মুশফিক বলো। কি কি চারটা বলো তো? না এক্স ওয়াই কখনো আননোন না, এক্স ওয়াই হচ্ছে চলক, অলওয়েজ চলক। তাহলে আননোন কয়টা হলো? তিনটা। তাহলে লিখে রাখো যে বৃত্তের সমীকরণে আননোন তিনটা। তিনটা আননোন কি, আমি যদি এই সমীকরণ লিখি তাহলে আননোন কি কি বলতো, জি এফ সি। আর আমি যদি ওই যে x - a² + y - b² = r² লিখি, ওইখানে আননোন কয়টা, ওইখানেও তিনটা। x - a² + y - b² ইকুয়াল কত, r²। xy কিন্তু আননোন না, আননোন কি a b আর r। তাহলে আরেকটা কি হইতে পারে, a b r। বুঝতে পারছো? তাহলে তোমাকে যদি কোথাও বৃত্তের সমীকরণ বের করতে বলে তাহলে অবশ্যই কয়টা শর্ত দিয়ে দেওয়া থাকা লাগবে, তিনটা। তো তোমাকে যেখানেই বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে বের করতে, তো অবশ্যই ওখানে তিনটা শর্ত দেওয়া থাকবে। এখন শর্তগুলো মাঝে মাঝে একটু পেঁচায়া দিতে পারে, তোমাকে জাস্ট শর্তগুলো খুঁজে বের করতে হবে। বৃত্তের সমীকরণ বের করা মানে তোমাকে কয়টা আননোন বের করা লাগবে, তিনটা শর্ত খুঁজে বের করো। তিনটা শর্ত খুঁজে বের করতে পারলেই তোমার ম্যাথ শেষ। বুঝতে পারছো? তাহলে আরেকটা জিনিস একটু লিখে রাখো, অর্থাৎ বৃত্তের সমীকরণ বের করতে তিনটা শর্ত লাগবে। একটা জিনিস একটু নোট করে রাখো,
বৃত্তের কেন্দ্র দেওয়া থাকা মানে অলরেডি দুইটা শর্ত দেওয়া আছে। এই লাইনটা একটু দেখো, আমাকে বৃত্তের সমীকরণ বের করতে হলে তো অবশ্যই তিনটা শর্ত দেওয়া থাকা লাগবে। তো এখানে নোটটা কি, যে বৃত্তের কেন্দ্র দেওয়া থাকলে স্টুডেন্টরা ভাবে যে একটা শর্ত দেওয়া আছে। বৃত্তের কেন্দ্র মানে হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা শর্ত। কেন দুইটা শর্ত? বৃত্তের কেন্দ্র মানে কি, -g, -f অথবা a, b, এটাই তো কেন্দ্র কিনা বলো। তাহলে তোমাকে জি আর এফ দুইটাই ডাইরেক্ট দেওয়া আছে, অথবা এ বি দুইটাই দেওয়া আছে না? মুশফিক কি বুঝছো? দেখো এই লাইন বুঝছো যে বৃত্তের সমীকরণ বের করতে হলে তিনটা শর্ত লাগবে। এবার আসো, যদি ধরো তোমাকে একটা কোশ্চেনে বলে দিল একটা বৃত্তের কেন্দ্র 2,1, তার মানে এখানে কয়টা শর্ত আছে? এখানে আছে হচ্ছে দুইটা শর্ত। একটা শর্ত কি, খেয়াল করো, তোমাকে যখন 2,1 বলে দিচ্ছে, তাহলে তোমাকে এই যে বৃত্তের কেন্দ্র আমরা কি জানি, -g, -f না? তাহলে দেখো এখান থেকে তোমার এই যে -g = 2, -f = কত, 1 না? তাহলে -g আর f এর ভ্যালু পেয়ে গেছো না? তাহলে কেন্দ্র দেওয়া মানে কি, কয়টা জিনিস তুমি পেয়ে গেছো? দুইটা। তার মানে কেন্দ্র দেওয়া থাকা মানে কয়টা শর্ত দেওয়া আছে? দুইটা। আলি কি বুঝছো? এবার চলো আমরা ম্যাথ করি। বই কি আছে সবার কাছে? না না, শীট ফটোকপি করতে দিব, টাইম পাচ্ছি না। এই চ্যাপ্টারে শীট বই লাগতো আর কি, কারণ কোশ্চেনগুলো একটু বড় বড়। কয়টা বাজে কেউ একজন দেখতে পারবা? কয়টা? 45। ঠিক আছে, তো চলো আমরা 4.1 শুরু করব। বেসিক গুলা বাসায় যে একটু ভালো মতো পড়বা, মুখস্থ করবা। তো দেখো, আমরা বৃত্তের সমীকরণ বের করা শিখবো। প্রথমেই আসো যে একটা ম্যাথ দেখাই আমি। একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে 3, -4 আর ব্যাসার্ধ হচ্ছে 6। দেখো এখানে বৃত্তের সমীকরণটা তোমাকে বের করতে বলছে না? তাহলে বৃত্তের সমীকরণ বের করতে হলে কয়টা শর্ত লাগবে? তিনটা। তার মানে এখানে দেখো কেন্দ্র দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র কি 3, -4 দেওয়া আছে, দুইটা শর্ত দেওয়া আছে। আরেকটা শর্ত কি দেওয়া আছে? বৃত্তের ব্যাসার্ধ 6 দেওয়া আছে। তার মানে তিনটা শর্ত দেওয়া আছে না? তাহলে এবার বৃত্তের সমীকরণে বসায় দিলে হয়ে যাবে। এখন আসো, আমরা বৃত্তের সমীকরণ কয়টা জানি? x² + y² + 2gx + 2fy + c = 0। আরেকটা জানি হচ্ছে x - a² + y - b² = r²। বলো এই ম্যাথের ক্ষেত্রে আমরা এইটা ইউজ করব না এটা ইউজ করব? বলো তো আলী, বলো কোনটা, এইটা না এইটা? কেন নিচেরটা? হ্যাঁ, আর ডিরেক্ট দেওয়া আছে, কেন্দ্র এ বি ও ডিরেক্ট দেওয়া আছে না? বুঝতে পারছো? তাহলে x - a, এই যে এটা কি a, এটা কি বলো তো b, আর এটা কি দেওয়া আছে r। x - 3 হোল স্কয়ার প্লাস y প্লাস 4 হোল স্কয়ার ইকুয়াল 6²। হ্যাঁ, 4.1 একের এক। এটা কি বুঝছো? তো এবার একটু করো, x - 3² + y + 4² ইকুয়াল 36। কারো এটা প্রবলেম থাকলে বলো, এটার প্রবলেম থাকার কথা না। তোমরা একটা করো, কেন্দ্র কেন্দ্রটা দেওয়া আছে হচ্ছে আরটা দেওয়া হচ্ছে 12। আচ্ছা, ব্যাস দেওয়া হচ্ছে 12। করো তো দেখি এটা। ঠিক আছে, কত এটা? ঠিক আছে, তুমি করছো?
তুমি কি করছো? তাড়াতাড়ি করো। আচ্ছা, এর আগের এখন আমরা কি করলাম? বৃত্তের কেন্দ্র দেওয়া ছিল, ব্যাসার্ধ দেওয়া ছিল, আমরা বৃত্তের সমীকরণ বের করছি। এবার চলো আমরা ম্যাথ করব যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে, আমরা কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করব। এই বৃত্তটার দিকে তাকাও, এটা তোমরা এখন করিও না, এটা আমি আরেকটা করাচ্ছি, এটা তোমরা করবে আর কি একটু পরে, আমি আরেকটা করাচ্ছি। আচ্ছা, এই বৃত্ত থেকে বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এখান থেকে তোমাকে কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এইটা তোমার আমাদের আইডিয়াল সমীকরণটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 না? বুঝতে পারছো? এখন খেয়াল করো, আমাদের যে আইডিয়াল সমীকরণটা আছে, আইডিয়াল সমীকরণে এক্স আর ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এগুলোর সহগ কত? 1 না? তার মানে এখানেও সহগ তোমাকে কত বানাইতে হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ অলওয়েজ 1 বানাইতে হবে। তাহলে খেয়াল করো, 2 দিয়ে ভাগ করে দাও। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো, আমার কেন্দ্রের স্থানাঙ্ক কি হয় বলতে পারবা? কেন্দ্রের স্থানাঙ্ক কি? -g, -f। তাহলে তোমাকে জিটা কি বলো তো? এক্স এর সহগের অর্ধেক। এখানে এক্স এর সহগ কত আছে? -3/2। এটার অর্ধেক কত? -3/4। আর ওয়াই সহগের অর্ধেক, ওয়াই সহগ আছে 2, এটার অর্ধেক কত? 1। এটা কি বুঝছো? আর তাহলে তোমার আর সি এখানে কত বলতে পারবা? সি 0 না? সি 0 সি কিছু দেওয়া আছে না? তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা কি হবে? 3/4, -1। এই যে এখানে তো একটা মাইনাস আছে, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। আচ্ছা, আর ব্যাসার্ধটা কি হবে? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে জি এর ভ্যালু কত? -3/4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 0। দেখো তো এটা কত আসে? কারো কি সমস্যা আছে? এটাই প্রবলেম থাকলে বলো, আর প্রবলেম না থাকলে এই ম্যাথটা করো। কেন্দ্র আর ব্যাসার্ধ বের করবা, একটু ফাস্ট করিও। অনেক ম্যাথ ভাই, একটা চ্যাপ্টারে 2টা চ্যাপ্টারের ম্যাথ দেওয়া আছে, তাড়াতাড়ি করো। করছো? কোনটা দিছিলাম? এটা জি ইকুয়াল কত ধরছো? এক্স এর সহগের অর্ধেক -1, এফ হচ্ছে 2, 1, -2, 1 + 4 -5। ব্যাসার্ধ 0 আসছে। আচ্ছা, ব্যাসার্ধ 0 আসছে এই ম্যাথে। তোমার কি আসছে? মুশফিকের কি বুঝছো? ব্যাসার্ধ 0 আসছে। এই ব্যাসার্ধ 0, এটার মানে কি? এটা একটা বৃত্ত, কিন্তু বিন্দু বৃত্ত বলে।
বিন্দু বৃত্ত। বুঝতে পারছো? এটা হচ্ছে কি, যে বৃত্তের ব্যাসার্ধ 0 সেটা কি বিন্দু বৃত্ত, মানে তোমার স্থির বিন্দু আর চলমান বিন্দুটা কি একসাথে হয়ে গেছে। বুঝতে পারছো? এটা হচ্ছে বিন্দু বৃত্ত। পসিবল? বুঝবো এটা? এবার চলো আমরা অন্য ম্যাথ করি। ইজি ইজি ম্যাথ তো করলাম, এগুলো সবগুলো বাসায় যে করবা কিন্তু। দেখো একটি বৃত্ত 3টা বিন্দুগামী দেওয়া আছে, বৃত্তটির সমীকরণ বের করতে বলছে। তিনের এক কথা বললি না। দেখো একটা বৃত্ত এই 3টা বিন্দু দিয়ে যায়, তাহলে বৃত্তটার সমীকরণ বের করতে বলছে, কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে, ব্যাসার্ধ বের করতে বলছে, এগুলো বের করতে বলছে। বুঝতে পারছো? এখন বলো এখানে 3টা বিন্দু দেওয়া আছে না, বৃত্তটার উপরে 3টা বিন্দু দেওয়া আছে। ধরো এটা দেওয়া আছে -6,5, এটা দেওয়া আছে -3,-4, এটা দেওয়া আছে 2,1। বুঝতে পারছো? তার মানে খেয়াল করো বৃত্তের উপরস্থ তোমার 3টা বিন্দু দেওয়া আছে। এখন আমাকে বলো একটা বৃত্তের সমীকরণ বের করতে হলে কয়টা শর্ত জানা লাগে? 3টা। এখানে 3টা শর্ত দেওয়া আছে না কোশ্চেনে, তাহলে বৃত্তের সমীকরণ বের করতে পারবো? পারবো। তাহলে চলো আমরা বৃত্তের সমীকরণটা বের করি। আমরা বৃত্তের সমীকরণ কি জানি? x² + y² + 2gx + 2fy + c কত? 0 ইকুয়াল। এবার আসো তোমার বৃত্তটা -6,5 বিন্দু দিয়ে যায় না, তার মানে x এর ভ্যালু হচ্ছে -6, y এর ভ্যালু কত? 5। আলি কি বুঝতেছো? তো বসায় দাও পয়েন্টটা। 36 + 25 প্লাস এখানে কি আসবে? হ্যাঁ না, কেন্দ্র যদি দেওয়া থাকতো ওইটা হচ্ছে জি আর এফ এর ভ্যালু। এটা তো বৃত্তের উপরস্থ বিন্দু দেওয়া আছে, এক্স আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। বুঝতে পারছো? তুমি বুঝছো? বৃত্তের সমীকরণটা আগে বের করতে হবে। সমীকরণ বের করতে হলে তো আমরা বাকি জিনিস বের করতে পারবোই, আগে সমীকরণটা বের করতে হবে। তারপরে -12g + 10y, সরি 10f + c ইকুয়াল কত? 0। তো এই এখানে 3টা আননোন কি জি এফ সি, 3টা আননোন না? তো এই 3টাকে সিরিয়ালি সাজাবা, তাহলে কি লেখা যায়? 12g + 10f + c ইকুয়াল কত লেখা যায় বলো তো? এই যে 36 + 25 কত হয়? 61। 61 কে রাইট সাইডে পাঠিয়ে দিলে -61। এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। এটা কি কারো সমস্যা আছে? বুঝছো? ঠিক সেম ভাবে বৃত্তটা -3, -4 বিন্দু দিয়ে যাচ্ছে। আচ্ছা এরপরেরটা দেখো, তাহলে একই কাজ করব। বৃত্তটা এই বিন্দু দিয়েও তো যাচ্ছে, যাচ্ছে কি না বলো? তাহলে এই পয়েন্টটা আমরা এই বৃত্তের উপরে বসায় দিব। বুঝছো? তোমার যে পয়েন্ট দিয়ে যাচ্ছে ওই পয়েন্টগুলো বৃত্তের উপরে বসায় দিবা। তাহলে এই পয়েন্টটা বৃত্তের উপরে বসায় দাও। -3, -4, তার মানে 9 + 16 -6g -8f + c = 0। এবার বুঝছো? এবার বুঝছো কি করছি? এই যে এই পয়েন্টটা এই যে বৃত্তের উপরে বসায় দিছি। তো -3 কে x এর জায়গায় বসালে কত? 9। এই যে এটা x এর জায়গায়, এটা y, এটা x, এটা y, এটা x, মানে প্রথমটা x সেকেন্ডটা y। বুঝনি? এইটাকে তুমি আলাদা বসাবা, এইটাকে আলাদা, 3টাকে 3বার বসাইতে হবে। 3টা ইকুয়েশন আসবে, 3টা ইকুয়েশন সমাধান করলে তোমার 3টা আননোন বের হবে। তাহলে এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও। আবার বৃত্তটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? 2,1 বিন্দু দিয়ে যাচ্ছে, তো ওই পয়েন্টটাও বসায় দাও। তাহলে x এর জায়গায় 2 বসাবা, y এর জায়গায় কত বসাবা? 1 বসাবা। 4 + 1 + 2g + f + c ইকুয়াল কত? 0। তাহলে 2g + f + c ইকুয়াল -5। তো এটাকে 3 নাম্বার ইকুয়েশন দাও। বুঝছো এটা? দাঁড়া ভুল করছি মনে হয় একটু। 4g হবে। 4g + 2f + c ইকুয়াল কত? -5। এবার চলো
তোমার এখানে সিরিয়ালি সাজাবা এগুলা, জি কে আগে এফ কে পরে, তারপর হচ্ছে সি কে, তিনটা ইকুয়েশনে সেম সিকোয়েন্সে সাজাবা। সাজানোর পরে এবার তোমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করবে। তোমরা এবার সবার হাতে ক্যালকুলেটর নাও, মুডে যাও, ইকুয়েশনে যাও। হ্যাঁ, মুডে যাও, ইকুয়েশনে যাও, তারপরে হচ্ছে এই যে এক্স ওয়াই জেড, হ্যাঁ হ্যাঁ এটাতে যাও। পাইছো? এক্স ওয়াই জেড আছে না, দেখো 2 নম্বরটায়, ওইটাতে যাও। গেছো? এবার প্রথমে এক্স এর সহগ বসাও। এই যে প্রথমটাই জি এর সহগটা কত? -12, -12 লিখো, ইকুয়াল দাও। তারপর হচ্ছে 10 লিখো, ইকুয়াল দাও। 10 লিখো, ইকুয়াল দাও। তারপরে সি এর সাথে কত আছে? 1, তাহলে 1 লিখবা, ইকুয়াল দিবা। বুঝতে পারছো? এরপরে তোমার ধ্রুবকটা কত আছে? -61, তাহলে -61 লিখে ইকুয়াল দাও। কেন লিখা যাবে না? ও তুমি তো নিশ্চয়ই 3টা যাই নিচে, তো 4টা তো নিচে। এর জায়গায় কত লিখো, আবার লিখো, প্রচুর থেকে লিখো। এর জায়গায় -12 লিখো, ইকুয়াল দাও। তারপর হচ্ছে কত? হ্যাঁ, তারপরে আবার ডি, হ্যাঁ হ্যাঁ দাও, ইকুয়াল দাও। এই যে এবার আবার সেকেন্ড ইকুয়েশনেরটা লিখো। এবার ঠিক সেম ভাবে সেকেন্ড ইকুয়েশনেরটা লিখবা, সেম ভাবে থার্ড ইকুয়েশনেরটা লিখবা। বুঝতে পারছো? হ্যাঁ, এইটা তো ক্যালকুলেটর কি হাতে হাতে করতে গেলে তো অনেক টাইম লেগে যাবে। লিখারই দরকার নাই, তুমি বলবা 3টি ইকুয়েশন সমাধান করে পাই। এবিসিডি তো হবে। দেখো প্রথমটা খেয়াল করো, -12 ইকুয়াল দিলা, তারপরে কত? 10 ইকুয়াল, সি এর সাথে কত আছে? 1 ইকুয়াল, তারপরে ধ্রুবক কত? -61 ইকুয়াল। আবার সেকেন্ড ইকুয়েশনে না না, রাইট সাইডে রাখতে হবে ধ্রুবকটাকে। কিন্তু ভাই যখন অ্যানসার কত আসে? কি আসতেছে? এই তো তুমি তো একটা ইকুয়েশন বসাইছো, 3টাই বসাইতে হবে না? তারপরে হচ্ছে সেকেন্ডার ক্ষেত্রে কত? -6 ইকুয়াল, তারপর হচ্ছে -8 ইকুয়াল, তারপর হচ্ছে 1 ইকুয়াল, -25 ইকুয়াল। থার্ডটার ক্ষেত্রে কত? 4 ইকুয়াল, 2 ইকুয়াল, 1 ইকুয়াল, -5 ইকুয়াল। সব বসাইছো। এবার আরেকবার ইকুয়াল চাপবা। প্রথমে এক্স এর ভ্যালু আসছে, তারপর আবার ইকুয়াল চাপো, ওয়াই এর ভ্যালু আসছে, আবার ইকুয়াল চাপো, জেড এর ভ্যালু আসছে। বলো জি এর ভ্যালু কত আসছে? 3, এফ এর ভ্যালু -1, আর সি এর ভ্যালু -15। কারো কি সমস্যা আছে এটাই? না। এবার চলো আমাদের যে ইকুয়েশনটা, মেইন ইকুয়েশন এই যে এটা ছিল না, তো এবার তুমি জিএফসি এর ভ্যালু এখানে বসায় দাও। তাহলে কি পাচ্ছ? এত বৃত্তের সমীকরণ x² + y², জি কত? 3, তার মানে কত? +6x, এফ হচ্ছে 1, তার মানে -2y, তারপর হচ্ছে সি হচ্ছে -15 ইকুয়াল কত? 0। এটাই বের করতে বলছে না? আরেকটা জিনিস বের করতে বলছে, বৃত্তের কেন্দ্র কি হবে? কেন্দ্র -g, -f না? তাহলে কি হবে? -3, 1, আর ব্যাসার্ধ আর হবে √g² + f² - c, তাহলে 9 + 1 + 15, 10, 25, তার মানে 5। কারো প্রবলেম থাকলে বলো। এই ম্যাথ কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটাতে স্টার্ট দিয়ে রাখো। হ্যাঁ, আবার মুড 1 দাও, মুড চাপ দাও, 1 চাপ দাও। এই ম্যাথ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এগুলো প্রায়ই আসে। না, খ আর গতে আছে। সহজই, কঠিন তো নাই।
আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথ দেখি, চলো 3-এর 4। কি বলছে, একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, ঠিক আছে, মূল বিন্দু দিয়ে যাওয়া মানে কি বলতো, C0, বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে সি এর ভ্যালু কত, 0। তার মানে ইকুয়েশনে আর আননোন কে কে আছে, জি আর এফ। জি আর এফ যদি আননোন থাকে তাহলে আর কয়টা শর্ত লাগবে, দুইটা শর্ত লাগবে, বুঝতে পারছো? আচ্ছা, কি বলছে, একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটি ধনাত্মক দিক হতে 3 একক ও 5 অংশ ছেদ করে। দেখো কি বলছে, বৃত্তটা যাচ্ছে হচ্ছে মূল বিন্দু দিয়ে, তার মানে সি ইকুয়াল কত, 0। তারপরে কি বলছে, এক্স অক্ষ হতে 3 একক, ওয়াই অক্ষ হতে 5 একক অংশ ছেদ করে। আচ্ছা, এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত ছিল? দেখো বৃত্তটা হচ্ছে মেনলি এই যে এরকম, সবাই একটু দেখো, দেখো বৃত্তটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে বলো তো, মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে এই যে এই বিন্দু দিয়ে যাচ্ছে 0,0। এক্স অক্ষ হতে একটা অংশ কর্তন করছে না, এটা দৈর্ঘ্য কত দেওয়া আছে, 3 একক। ওয়াই অক্ষের কর্তন করা অংশের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 5 একক। এই হচ্ছে ইনফরমেশন বৃত্তের সম্পর্কে দেওয়া আছে, এটা কি বুঝছো? তাহলে তোমার সি তো 0, আর কি লাগবে, জি আর এক্স অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে 3। তাহলে এবার চলো আমরা বৃত্তটার সমীকরণ বের করি। আমার আর কি কি লাগবে, জি আর এফ লাগবে। আচ্ছা, আমরা এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি জানি বলো তো, 2 × √g² - c ইকুয়াল কত দেওয়া আছে, 3। এবার খেয়াল করো, সি তো 0, সি 0 কিনা বলো, তাহলে g², জি ইকুয়াল কত লিখা যায়, 3/2 লিখা যায়, লিখা যায় না, সি তো 0, স্কয়ার রুট বাদ চলে যাবে, জি। আবার ঠিক সেম ভাবে 2 × f² - c ইকুয়াল কত হবে, আলী বলো, এটা কিসের সূত্র, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। ওয়াই অক্ষের খণ্ডিত অংশ কত দেওয়া আছে, কোশ্চেনে দেখো 5, তাহলে এফ হবে কত, 5/2, বুঝতে পারছো? তাহলে বৃত্তের সমীকরণটা কি ছিল, x² + y² + 2gx + 2fy ইকুয়াল কত, 0। সিটা আগেই তো 0, আচ্ছা সি লিখো। তাহলে এবার সবকিছুর ভ্যালু বসাই দাও, x² + y² + 2gx, তারপরে এখানে তুমি যখন জি বসাবা এখানে 3x, f বসাইলে 5y + c তো 0। জিএফসি তিনটাই আননোন, তাই না, জিএফসি তিনটাই আননোন, যেহেতু মূল বিন্দু দিয়ে যেহেতু বলছে, তার মানে সি হচ্ছে 0, তারপরে এফ আর সি আমরা বের করছি। বলো, না না, সমীকরণে তো জি জি এর জায়গায় বসবে। আচ্ছা, এই 8:25 বাজলে আমাকে একটু বলিও। দেখো 4-এর 1 নম্বর কোশ্চেনটা একটু দেখো, তোমাদের কাছে তো শীত নাই, কথা বলিও না ভাই। দেখো একটি বৃত্তের কথা বলিও না, দেখো এই ম্যাথটা ইম্পর্টেন্ট, তোমরা এক্সামের আগে সাজেশন খুঁজো, সাজেশন এখনই দিয়ে দিচ্ছি, পরে দিয়েছিলাম, তুমি দেখছিলে ওই ভিডিও। দেখো একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, এই রেখার উপর অবস্থিত, বৃত্তটি এত এত বিন্দুগামী হলে বৃত্তটির সমীকরণ বের করতে বলছে, 3, - 2 - 2, 0। একটা পয়েন্ট কত দেওয়া আছে, 3, - 2 - 2, 0, 3, - -2 - 0। এই যে এই একটা বৃত্ত, সবাই একটু কোশ্চেনে খেয়াল করো, আর এই একটা বৃত্ত, বৃত্তটা কয়টা বিন্দু দিয়ে যাচ্ছে, 2টা বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে এখানে কয়টা শর্ত দেওয়া আছে, 2টা শর্ত দেওয়া আছে। আরেকটা শর্ত লাগবে না, লাগবে কিনা বলো, এখানে আরেকটা শর্ত দেওয়া আছে কি, বৃত্তটার কেন্দ্র 2x
মাইনাস ওয়াই ইকুয়াল 3 এই রেখার উপর বৃত্তটার কেন্দ্র অবস্থিত। তার মানে খেয়াল করো এই রেখাটা মানে কি, তোমার বৃত্তটার ধরো এই রেখাটা হচ্ছে যে এইটা, বুঝতে পারছো? এই রেখাটা যদি এইটা হয় তাহলে বৃত্তটার কেন্দ্র কি এই রেখার উপর অবস্থিত আছে না, বুঝতে পারছো? আচ্ছা বৃত্তের কেন্দ্র আমরা কি জানি, মাইনাস জি কমা মাইনাস এফ, বুঝছো এইটুকু? আচ্ছা বৃত্তটার কেন্দ্র যদি এই রেখার উপর অবস্থিত হয়, এই কেন্দ্রটা এই রেখাটাকে সিদ্ধ করবে না? বুঝুনি? সিদ্ধ মানে কি, তুমি এই যে কেন্দ্রটা যখন এটার উপর বসাবা তখন দুইটা পক্ষ সমান আসবে, বুঝতে পারছো? কথা বলিও না ভাই। না না, তুমি এই দুইটা যখন সমীকরণ বের করবা তখন তো তুমি, আমি তো এখানে 2,0টা এখানে ধরছি, 2,0 এখানে হইতে পারতো। 2,0 ছিল না, -2,0 ছিল, -2। এটা কি বুঝছো সবাই? কোশ্চেনে কি দেওয়া আছে এটা বোঝা ইম্পর্টেন্ট, তিনটা শর্ত খুঁজে বের করা ইম্পর্টেন্ট। একটা শর্ত কি, দুইটা শর্ত হচ্ছে বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, আর থার্ড শর্তটা কি, বৃত্তটার কেন্দ্রটা একটা নির্দিষ্ট রেখা দিয়ে যাচ্ছে, তার মানে এই কেন্দ্রটা এই রেখাকে সিদ্ধ করবে। এখান থেকে আমরা টোটাল তিনটা শর্ত পাবো, তিনটা শর্ত সমাধান করলে তোমার তিনটা আননোন পেয়ে যাব, বুঝতে পারছো? তাহলে প্রথমটা আসো, যেহেতু বৃত্তটার কেন্দ্রটা এই রেখাগামী, তাহলে কেন্দ্রটা এই রেখাকে সিদ্ধ করতেছে, তার মানে 2 মাইনাস এক্স এর জায়গায় কত বসাবো, মাইনাস জি, -2g প্লাস এফ ইকুয়াল কত, 3। এটা কি লেখা যায়? কিন্তু আমার সিকোয়েন্সটা কি ছিল, জি এফ সি, এই সিকোয়েন্স ছিল না। তো চলো এটা বানানোর ট্রাই করি, 2g প্লাস এফ প্লাস 0 ইন্টু সি ইকুয়াল 3 লেখা যায়? তো এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও, কারো প্রবলেম থাকলে বলো। আচ্ছা আমরা ধরে নিই ধরিবৃত্তের সমীকরণটা, এটা অলওয়েজ ধরে নিবা আর কি, বৃত্তের সমীকরণ শুরুতে ধরে নিবা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস, আচ্ছা এখানে 0 ইন্টু সি কেন ধরছি, কারণ আমার সিকোয়েন্সটা আমরা কি রাখতে চাই, জি এফ সি, সি যেহেতু দেওয়া নাই 0 ইন্টু আমরা সি ধরি। হ্যাঁ না না, ডান পক্ষে তো ওইখানে ভ্যালু ছিল, দেখো ও এইটার মধ্যে, এইটার উপরে এটা তো আলাদা জিনিস, এইটা জাস্ট কি, এইটা তো অন্য সরলরেখা তাই না, এইটা তো এটা ডান পক্ষে 0 কি, সিটাতে তুমি ওই সাইডে নিয়ে যাও, ডান পক্ষে ভ্যালু তো আছে। আচ্ছা দেখো আরেকটা শর্ত কি, বৃত্তটা -2,0 বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে -2,0 এখানে বসায় দাও, তাহলে সিদ্ধ হবে না? -2,0 বসালে 4 মাইনাস 2g প্লাস সি ইকুয়াল কত, 0। এই যে আরেকটা ইকুয়েশন পাইছি, দেখো এই যে -2,0 এর মধ্যে বৃত্তটার মধ্যে বসায় দিবা না? হ্যাঁ বৃত্তটা -2,0 বিন্দুগামী না, মনোযোগ দাও ভাই। তো এটাকে আবার জিএফসি ওই ফরম্যাটে সাজাইতে হবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এখানে খেয়াল করো, এটাকে আবার জিএফসি এই ফরম্যাটে সাজাইতে হবে, তাহলে কি আসবে, -4g প্লাস 0f, তারপর হচ্ছে প্লাস সি ইকুয়াল কত, -4। এটা কি বুঝছো সবাই? এরপরে আরেকটা শর্ত কি দেওয়া আছে, বৃত্তটা 3, -2 বিন্দু দিয়েও যাচ্ছে, ওইটাও আবার এই যে বৃত্তের সমীকরণে বসায় দিবা। ভাই তোমরা আজকে কথা বলতেছো অনেক। 9 প্লাস 4 প্লাস 6g মাইনাস 4f প্লাস সি ইকুয়াল 0, তাহলে এটা 6g মাইনাস 4f প্লাস সি ইকুয়াল কত পাচ্ছ, -13। তো এটাকে 3 নাম্বার ইকুয়েশন দাও। এবার 1 2 3 সমাধান করো। কারো সমস্যা থাকলে বলো।
এটা কি কারো প্রবলেম আছে? এই টাইপের আরো অনেকগুলা ম্যাথ আছে বইয়ে, ম্যাথগুলা করবা। হ্যাঁ, 3টা সমীকরণ। চলো 4-এর 6 নম্বর ম্যাথটা করাই। অল্টারনেটিভ নিয়ম দিয়ে কি করবে? এটা ইজি না? আরে না ওই এরকম না আলাদা ভালো আছে আসলে আবার আসলে এমডিও বুঝে ওই প্রবলেম আসলে বিজ্ঞানের আগে ডব্লিউ আছে আরে না দেখো, আমাকে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে যেটা 6,4 বিন্দু দিয়ে যাচ্ছে, 3,5 বিন্দু দিয়ে যাচ্ছে। দুইটা শর্ত দেওয়া আছে। আরেকটা শর্ত কি দেওয়া আছে? কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত। 3টা শর্ত দেওয়া আছে এখানে, বুঝছো কি? এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে যেটা তোমার 6,4 এবং 3,5 বিন্দু দিয়ে যাচ্ছে। দুইটা শর্ত দেওয়া আছে। থার্ড শর্তটা কি দেওয়া আছে? কেন্দ্রটা y অক্ষের উপর অবস্থিত। বুঝতে পারছো? কাইন্ড অফ বৃত্তটা এই যে এরকম না? কেন্দ্রটা যদি y অক্ষের উপর অবস্থিত হয়, এটা কিনা বলো? বুঝতে পারছো? এবার বলো, কেন্দ্রটা যদি y অক্ষের উপর অবস্থিত হয় তাহলে y অক্ষে x এর ভ্যালুটা কত? 0 না? আচ্ছা, কেন্দ্রটা নরমালি আমরা কি জানি? -g, -f জানি কিনা বলো কেন্দ্রটা? এটা একটু বোঝার ট্রাই করো। কেন্দ্র কত? -g, -f। এখন কেন্দ্রটা যদি y অক্ষের উপর অবস্থিত হয়, y অক্ষে x এর ভ্যালু কত? 0। তো আমরা জানি না, তাহলে y অক্ষে x এর ভ্যালু ইকুয়াল 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? -g ইকুয়াল 0। তার মানে g এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 0। দেখো, আগেই একটার ভ্যালু, এই যে এগুলোর ক্ষেত্রে ইজি, আরো তোমাকে আগেই একটা জিনিস পেয়ে গেছো। আর আননোন কয়টা আছে? 2টা, তাই না? তো তোমার আর শর্ত ওটা বাকি আছে 2টা শর্ত ইউজ করে 2টা আননোন বের করে ফেলবা। বুঝতে পারছো? তো চলো এটা করা ট্রাই করি। তুমি কি বুঝো নাই? দেখো, বৃত্তের সমীকরণটা কি? x² + y² + 2gx + 2fy + c ইকুয়াল কত? 0। এবার আসো, তোমার বৃত্তটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? 3,5 বিন্দু দিয়ে যাচ্ছে, আবার 6,4 বিন্দু দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে g এর ভ্যালু তো 0, তার মানে এই টার্মটা 0 চলে আসবে না? বুঝতে পারছো? তো প্রথমে আসে 6,4 এর জন্য 36 প্লাস 4 হবে 16 প্লাস 8y 8f প্লাস c ইকুয়াল কত? 0। তো এটার ক্ষেত্রে কি আসবে? 8f প্লাস c ইকুয়াল -52। এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। আবার 3,5 বিন্দু দিয়ে যাচ্ছে, 3,5 বিন্দু দিয়ে যদি বসায় দাও, 9 + 25 প্লাস 10f প্লাস c ইকুয়াল 0। তাহলে এখানে কি পাচ্ছ? 10f প্লাস c ইকুয়াল -34। এবার এই দুইটা ইকুয়েশন সমাধান করতে পারবে না? এই দুইটা ইকুয়েশন তো হাতে হাতে সমাধান করা যায়। তুমি 2 বিয়োগ 1 করো, তাই না? তো সি বাদ যাবে, শুধু এফ থাকবে। ওখান থেকে এফটা বের করে এখানে বসায় দিলে তুমি সিটাও পেয়ে যাবা। বুঝতে পারছো? জি তো আগেই পাইছো 0। কারোর প্রবলেম থাকলে বলো। সমস্যা আছে কারো? এবার চলো আমরা
5 নাম্বারটা করি। কারো সমস্যা থাকলে বলো। কি এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা যার কেন্দ্র দেওয়া আছে এবং মূল বিন্দুতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য। আচ্ছা, এটা অনেক ইজি ম্যাথ। দেখো, তোমাকে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, কেন্দ্রটা কত দেওয়া 4, -5 এবং এক্স অক্ষের যে খণ্ডিত অংশটা, এই দৈর্ঘ্যটা কত দেওয়া আছে বলো তো? দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে, আচ্ছা এইটুকুই দেওয়া আছে, এবং বৃত্তটা মূল বিন্দুগামী, এটা বলছি। সরি, নাকি বুঝছো? একটু কথা বলি না। দেখো, তুমি ভাই রেগুলার আসো না, যেদিন আসো ওই দিন কথা বলো, পড়া বুঝতেছো? 3 জনের, কিন্তু তুমি পিছনে ঘুরে ঘুরে কথা বলতে, ভাই আমি নিজে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। ভাই তোমাদের ভালো যদি তোমরা না বুঝো তাহলে কিভাবে হবে? হ্যাঁ, ও যারা আসে নাই তারা সাফার করবে। তো তোমাকে কেন্দ্রটা কি দেওয়া আছে? 4, -5। এখন আমাকে বলো, কেন্দ্র দেওয়া মানে কি? কয়টা শর্ত দেওয়া আছে? 2টা শর্ত। শুরুতেই বলছিলাম বৃত্তের কেন্দ্র দেওয়া মানে কি? 2টা শর্ত দেওয়া আছে। আর একটা শর্ত কি দেওয়া? বৃত্তটা মূল বিন্দুগামী। বৃত্ত মূল বিন্দুগামী মানে কি? সি এর মান 0 না? বুঝতে পারছো মুশফিক? কি বুঝছো? তো লিখবা, যেহেতু বৃত্তটি মূল বিন্দুগামী অতএব সি ইকুয়াল 0। ও ধরে করতে পারো, দেখবা কি ওই সব বসায় দিলে সি এর ভ্যালুটা 0 আসছে। এই তো ভালো পয়েন্ট, বুঝতে পারছো? এবার আসো, কেন্দ্রটা 4, -5, তার মানে খেয়াল করো -g, -f ইকুইভ্যালেন্ট কত? 4, কিনা বলো? এটা কি বুঝছো? তাহলে -g ইকুয়াল কত? 4। তাহলে g এর ভ্যালু কত পাচ্ছি? -4। আবার -f ইকুয়াল -5, f এর ভ্যালু কত? 5। তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? x² + y² + 2gx + 2fy + c ইকুয়াল 0। তাহলে খেয়াল করো, x² + y², g টা কত? -4, তার মানে -8x, f হচ্ছে 5 + 10y, c তো 0 বেরি করলাম। বলো, ইজি না এই ম্যাথ? এই ম্যাথটাই ময়মনসিংহ বোর্ডে আসছে, 25 সালে আসছে। চলো এরপরে আরেকটা ম্যাথ করি, লাস্ট ম্যাথটা 5-এর 5। বুঝবো এটা? কয়টা বাজে দেখো তো একটু। তাহলে আজকে এটুকু পর্যন্তই থাক। আচ্ছা, আজকে এটুকু পর্যন্ত থাক, কাজ আছে আমার একটু। তো কালকে তোমাদের আবার পড়া আছে ম্যাথই, কালকে ম্যাথ পড়ার। কালকে তোর এই ক্লাসটা কবে ক্লাস হয়েছে বলো? গত রবিবারে ক্লাস নেই না, ওইটা আজকে নিছি। আর কালকের তো রেগুলার ক্লাস আছে। কালকে 7টায়। না না, আমার কাজ আছে, আমার কাজ আছে। আরে ভাই